এত এত নিয়ামত থেকে কিছু নিয়ামত আমাদেরকে দাও না, কিছু নিয়ামত আমাদেরকে দাও না, একটুখানি নিয়ামত আমাদের দিকে দিয়ে দাও। সূরার নাম দেওয়া হলো আরাফ। সেই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ঠিকই চিনবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে ঠিকই চিনবে। জান্নাতীরা পরিষ্কার বলে দিবে জাহান্নামীদের জন্য জান্নাতীদের নিয়ামত যিনি হারাম বানায় দিয়েছেন তিনি কে? দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলেন, করছেন কি করেন নাই? এই যে আমরা এখানে বসছি, সব লোক এখনো নামাজি হতে পারি নাই। কথা কি সত্য না মিথ্যা? সব লোক এখনো নামাজি হতে পারি নাই। সব লোক কিন্তু আজকে ফজরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এমন লোক আছে না নাই? জুমা পড়বে, হুজুর যত যাই করি জুমার নামাজ ছাড়ব না। এই শুক্রবারে নামাজ পড়ার মতো মুসল্লি এখন আমাদের দেশে কম না বেশি? বহু মুসল্লি পাওয়া যায় শুধু শুক্রবারে নামাজ পড়ে। হতভাগা ওই মানুষগুলোর জন্য। শুধু শুক্রবারে আল্লাহ তাআলা নামাজের জন্য দেন নাই, প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজে 17টা বার ফরজ নামাজের ভিতরে কপালটা ঠেকিয়ে দিয়ে বলবেন, মালিক আমি আপনার গোলাম। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বেন কেমন যেন তাকিয়ে আপনি আপনার মালিক আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে দেখা অসম্ভব, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে মালিককে দেখা যায় না, আল্লাহ পাককে চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না। যখনই আপনি ইবাদত করবেন বুঝবেন আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, আপনি মনকে বোঝাবেন নিশ্চিত যিনি আমাকে প্রতিনিয়ত দেখতেছে, আমার কথাগুলো শুনতেছে তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়বেন প্রতিদিন কয় ওয়াক্ত? যারা যারা এখানে বসছেন নিয়ত করে বসছেন যে ইনশাল্লাহ আজকে মনটা চেঞ্জ করব। শুধু ওয়াজ দি মন চেঞ্জ হয় না, অনেক সময় হয়ে যেতে পারে, শুধু একটু নিয়ত নিলে হয়ে যাবে। রাজি আছেন ইনশাল্লাহ? বলেন সূরা আরাফের কয়টা আয়াতে তাফসীর শুনবেন? কোন কোন? 50-60? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। সেই জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে একত্রিত করে দিবেন, মাঝখানে একটা পার্টিশন দিবেন। পরিস্থিতি সেদিন এমন হবে, জান্নাতীরা সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের কিছু কিছু বন্ধুগুলা রয়ে গেছে যাদেরকে এই জান্নাতের ভিতরে দেখি নাই। কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না, আমাদের সঙ্গে নামাজ পড়তো, রোজা রাখতো, একসঙ্গে চলতো, আমাদের সঙ্গে নামাজ পড়তো, রোজা রাখতো, একসঙ্গে চলতো। এমন মানুষগুলা আজকে জান্নাতে কেন দেখি না? সেই কঠিন সময়ে মালিক বলবেন, জাহান্নাম একটু থেমে যাও, আমার এই গোলামগুলা তাদের বন্ধুগুলাকে খুঁজে দেখো। জাহান্নামের ভিতরে আল্লাহর গোলামেরা প্রবেশ করবে,
নেককারদের সঙ্গে চলার কারণে বিভিন্ন গুনাহ করে ফেলেছিলেন। এক পর্যায়ে জান্নাতি লোকরা ঢুকবে, তাদের সুপারিশে যিনি গোলামদেরকে মাফ করবেন তিনি কে? এটা অনেক জাহান্নামে পুরার পরের কথা। প্রিয় ভাইরা আমার, প্রতিনিয়ত যেখানে শুধু আযাব আর আযাব চলছে, এই আযাবের সমীরহে জান্নাতীরা পরিষ্কার বলবে তোমাদের জন্য নিয়ামত নাই। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে ডাকবেন, একটা সম্মেলন আল্লাহ নিজে করবেন। জোরে বলেন, কি করবেন? আরো জোরে বলেন। একটা সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন। সেই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতীদের একটা মিলন মেলা ঘটাবেন। সব নবীদের উপরে একটা চেয়ার থাকবে, সভাপতিত্বের আসনে আমার নবীকে সেদিন আল্লাহ বসায় দিবেন। অন্যান্য নবীদেরকেও সম্মান পূর্বক আসনে যিনি বসায় দিবেন তিনি কে? এবার আল্লাহ পাক উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন। সালাম পাওয়ার পরে জান্নাতীরা বেকুলের মতো হয়ে যাবে। মাওলায়ে আজিমের সালাম উপরের দিকে তাকাবে, এক নজর আমার আল্লাহকে দেখার জন্য। আজকে আকাশের দিকে তাকায় দেখে কত বড় আকাশ, এই আকাশের যিনি মালিক তিনি কে? তো আকাশের যিনি মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নামটা একটু মহাব্বত ভরে দিল থেকে নেন তো, পড়েন তো আল্লাহ। আর একটু দিল থেকে সবাই একটু দিল থেকে মহাব্বত নিয়ে মালিকের নামটা নেন। দিলের সবটুকুন আরজি মিশায়া মালিকের নামটা নিয়ে একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ অবাধ্যচারী কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। পাপীরা পাপিষ্ঠরা চলে যাও, আমার গোলামদের কাছে আমি শান্তিময় পরিবেশে মেহমানদারি করব। সেদিন যিনি জান্নাতে গোলামদেরকে আপন ভাবে মেহমানদারি করবেন তিনি কে? আল্লাহ পাক সেদিন মেহমানদারি করবেন। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার সামান্য শাসক, একজন চেয়ারম্যান থেকেই ধরেন, একজন চেয়ারম্যান যখন তার একটা শোডাউন নিয়ে বের হয়, এক এক শোডাউনে এই বছর দেখা গেছে, এই বছরের কথা বলতেছি, যে লোকটা চেয়ারম্যান হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, তার এক একটা শোডাউনে এই বছরে খরচ হয়েছে ৩-৪ লক্ষ টাকা। আপনারা কি জানেন না? জানেন না? ওরা জানি তো বলছি মাত্র একজন। কোন কোন জায়গায় খরচ করছে ৫ লক্ষ টাকা। সমস্ত মোটর সাইকেল যাদের ছিল, বিশাল লাভজনক প্রজেক্টে ছিলেন আপনারা। তেলের কোনো চিন্তা নাই, হোটেলের বিলের কোনো চিন্তা নাই, সব ফ্রি। পিছনে পিছনে খালি স্লোগান, অমুক ভাইয়ের মার্কা, যেটা যেটা আছে আর কি।
এই স্লোগানগুলো দিয়ে পিছনে পিছনে ঘুরছেন। মেহমানদারির অভাব নাই, তেলের কোনো চিন্তা নাই, সব মেহমানদারির দায়িত্ব উনি নিছেন, উনি নির্বাচন করতেছেন। এবার এমপির অবস্থা চিন্তা করেন। আজ সেদিন আমার মালিক মেহমানদারি করাবেন, সেদিনের মেহমানদারি কেমন হবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। চতুর্দিকে ফেরেশতারা বলবে, কি মনে চাবে সব আজকে আল্লাহ দিবেন, মনের কোনো ইচ্ছা বাকি রাখবেন না। দুনিয়ার জীবনে সব ইচ্ছা কোনো মানুষের পুরা হয় না। হাজার কোটি টাকার মালিক এমন অনেককে আমি চিনি, জীবনে হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি একজন ভাইয়ের নাম না বললাম, সর্বপ্রথম যেদিন ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, ওনার বাসায় উনি নিয়ে গেছেন। তা আমি মনে করছি এই হাজার কোটি টাকার মালিক, কয়েকজন সন্তান তো ওনার থাকবেই। ঘরের ভিতরে গেছি, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কয় ছেলে মেয়ে? লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিস। একটু পরে বলছে, হুজুর আমার একটাই ছেলে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী, অসুস্থ। আমি ছেলেটাকে দেখতে গেলাম, গিয়ে দেখি ছেলেটা হাত বাড়ায় দিছে, কিছু বলতে পারে না। লক্ষ্য করে তাকায় দেখতেছি হাজার কোটি টাকার মালিক যেই লোকটা, তার আদরের একটা মাত্র সন্তান হাতের ভিতরে একটা কাগজ নিয়ে এরকম কাগজটারে মোড়ায়া কাগজটার দিকে তাকায় আছে। আমি অবাক হয়ে গেলাম, দেখি তার হাত থেকে কখনো কাগজ পড়ে না, সব সময় একটা কাগজ থাকে। আমি যখন নিচে ওনার অফিস রুমে আসলাম, বললাম, ভাই সব সময় দেখলাম আপনার ছেলের হাতে একটা কাগজ থাকে, কি কারণ? বলছে, ভাই রে, আমি সারাটা জীবন শুধু টাকা গুনছি, আমার ছেলে শুধু কাগজ গুনে আর আমি টাকা গুনি। আমি টাকা গুনছি, হাজার কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু সন্তান শুধু একটা কাগজের দিকে তাকায় থাকে। কোনটা টাকা কোনটা কাগজ পার্থক্য করার ক্ষমতাটুকুন পর্যন্ত নাই।